নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ লাউ আলুর ডালনা। তো চলো রেসিপিটা আমরা স্টার্ট করে দিই। তো দেখো, আমি এখানে লাউ কেটে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার লাউগুলোকে ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। একটু বড় সাইজের পিসটাকে করব আমি, কারণ এই লাউ রান্নাতে যদি লাউকে আমরা একটু বড় বড় করে কাটি তাহলে বেশি ভালো লাগবে। এখানে জিরে জিরে করে করলে একদম ভালো লাগবে না। তো চলো, একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তো তোমরা চাইলে সর্ষের তেলের পরিবর্তে রান্নাতে সাদা তেলের ব্যবহার করতে পারো। তো দেখো, সর্ষের তেলটা গরম হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলুটাও দেখো একটু বড় সাইজ করেই কেটেছি, যেহেতু লাউগুলো বড় সাইজ করেই কাটা আছে। তো দেখো, আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর একটু নুন। এই হলুদ আর নুন দিয়ে যদি তুমি আলুটাকে ভেজে নাও তাহলে আলুটা খুব সুন্দর একটা কালার তাড়াতাড়ি এসে যায়। তো দেখো, আবারও ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নিতে হবে। আর অবশ্যই এটাকে সময় নিয়ে ধৈর্য ধরে কাজটা করতে হবে। এই সময় আলুটাকে একটু চাপা দিয়ে দেবো। চাপা দেওয়ার ফলে আলুটা খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে। তো দেখো, আলুটাকে তো চাপা দিয়ে দিয়েছিলাম। এবার চাপা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখছি আলুর গায়ে বেশ ভালো সুন্দর একটা রং ধরে গেছে। তো দেখো, আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে এবার আলুগুলোকে তুলে রাখছি। তো যতটা সম্ভব তেল থেকে ছেঁকে নিয়ে আমাদের তুলে রাখতে হবে। তো দেখো, তুলে নিয়েছি আলুগুলো। এবার ওই যে তেলটা ছিল অবশিষ্ট, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে। এই জিরেটা দেওয়ার ফলে নিরামিষ রান্নায় একটা সুন্দর গন্ধ আসবে। তো ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেবার পরে একটা সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এই আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের কেটে রাখা টমেটো কুচি। টমেটোটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, এবং টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য একটু চাপা দেবো। আবারও চাপাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। তো দেখো, আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এই সময় টমেটোটাও গলে যাবে খুব সুন্দরভাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুনটা দিলে টমেটো খুব তাড়াতাড়ি গলে যাবে। তো দেখো, নুনটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি একটা পেস্ট বানিয়েছিলাম, দেখো এর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো সবই 1 চামচ করে দিয়ে ওর মধ্যে একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। এই পেস্টটা দিলে রান্নায় যে বাটা মশলার স্বাদটা সেটা আসে, আর মশলাগুলো ভিজিয়ে রাখার ফলে খুব ভালো মতো ফুলে যায়। তো দেখো, ওই মশলার পেস্টটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি। লাউ রান্না একটু সামান্য মিষ্টি স্বাদ হলে খুব ভালো লাগে খেতে। তো দেখো, অল্প করে চিনি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মশলাটা যাতে ভালো করে কষানো যায় সেই জন্য একটু চাপা দিলাম। একটু চাপা দিয়ে তারপর আবার কিছুক্ষণ বাদে চাপাটা খুলে দেখছি, দেখো মশলার থেকে কত সুন্দর তেল ছাড়তে শুরু হয়ে গেছে। মশলাটা খুব ভালো করে কষাতে হবে। দেখো, টমেটোটাও খুব সুন্দরভাবে গলে গেছে। দেখছো মশলাটা কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবারে দেখো, ওই যে কেটে রাখা লাউগুলো ছিল, ওই লাউগুলোকে আমি অল্প করে আগে দিয়ে দেবো, কারণ লাউয়ের পরিমাণটা অনেকটা ছিল। প্রথমে অল্প পরিমাণ লাউ দেব, দিয়ে ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আমাদের। দেখো, এবারে বাকি লাউটাও আমি দিয়ে দিয়েছি, কিন্তু এতটা পরিমাণ ছিল দেখো আমি কড়ার থেকে নাড়াচাড়াই করতে পারছি না। এর জন্য আমাদের কি করতে হবে বলো তো, এর মধ্যে চাপা দিয়ে দিতে হবে। আর চাপা দিলেই লাউ থেকে জল বেরোবে, জল বেরোলেই লাউটা তখন দেখবে গলে অল্প হয়ে গেছে। দেখো, আমি চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে ওই মিনিট 1-2 মতো রেখে আবার চাপাটা খুলে দেখছি, দেখো আগের থেকে পরিমাণটা কিন্তু একটু কম হয়েছে। তো আবারও হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে যেন পড়ে না যায় সবজিগুলো।
তো দেখো নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে নাড়াচাড়া করতে করতে লাউটাও কিন্তু আমাদের পুরো ভালো করে কষিয়ে নিতে হবে। দরকার পড়লে আবারও চাপা দিতে হবে। আর তোমরা যদি এই পর্যায়ে মনে হয় মশলাটা খুব শুকনো হয়ে গেছে, তাহলে অল্প করে জলের ছিটা দিতে পারো। কিন্তু এদিকে লাউটা যেহেতু কচি ছিল, তাই জন্য আমি আর এক্সট্রা করে কোনো জল দিইনি। দেখো লাউ থেকে যে জলটা বেরিয়েছে, ওই লাউয়ের জলেই কিন্তু পুরো এই লাউর তরকারিটা কষানো আমার হয়ে যাচ্ছে। তরকারি যখন কষানো হয়ে যাবে তখন আমি জলটা দেব। তো দেখো এবার যে ভেজে রাখা আলুগুলো ছিল, আলুগুলোকেও অ্যাড করে দিলাম। এবারে আলুগুলোকে অ্যাড করে দিয়ে আবারও এই লাউয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই লাউ আর আলুটাকে যত ভালো করে মশলার সঙ্গে কষানো যাবে, তরকারির স্বাদটা কিন্তু আরও ভালো আসবে। তো দেখো ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি ওই দিকের গ্যাসে একটা পাত্রে একটু জল দিয়ে দিয়েছি। জলটা আমি গরম হতে বসিয়ে দিয়েছি, কারণ আমি রান্নায় গরম জলই ব্যবহার করব। ঠান্ডা জল দিলে তরকারির স্বাদ একদম ভালো হয় না বন্ধুরা। তোমরা যে কোনো রান্নায় যদি জল দেওয়ার সময় গরম জল ব্যবহার করো, দেখবে তরকারির স্বাদটা অনেক ভালো হবে। তো দেখো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আজকে আমি এই লাউ আলুর ডালনাটা একটু ঝোল ঝোল নামাবো, সেই জন্য আমি একটু বেশি করে জলটা দিলাম। তোমরা যদি মনে করো যে না তরকারিটা আরেকটু কম ঝোল রাখতে চাও, তাহলে জলের পরিমাণটা তোমরা তখন কমিয়ে দেবে। তো দেখো সমস্ত জল তো দেওয়া হয়ে গেছে। এবার আমি চাপা দিয়ে তরকারিটা ফুটতে দেবো। ওই 5 মিনিট মতো তরকারিটা ফুটলেই যথেষ্ট, সব গলে যাবে। দেখবে লাউ আলু এমনিই ভাজতে ভাজতে গলে গেছে। এবারে ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়োর পরিবর্তে তোমরা এখানে ধনেপাতা কুচি ব্যবহার করতে পারো। তবে গরম মশলা দিলে অবশ্যই এর মধ্যে তোমরা ঘি দেবে, আর ধনেপাতা কুচি দিলে ঘি দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো আমি এখানে ঘি দিয়ে দিয়েছি। আর আমার কাছে নিরামিষ রান্না মানে একটু ঘি আর গরম মশলা দিলে তো তার স্বাদটা অপূর্ব লাগে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে। এবার দেখো আমি কিন্তু ওভেনটা বন্ধ করে দিয়েছি, দিয়ে এবার চাপা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। এবার তোমাদের দেখাচ্ছি, খুবই গরম ধোঁয়া উঠছে। দেখো তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে। এবারে আমি পরিবেশন করে দিয়েছি নিরামিষ লাউ আলুর ডালনা। তো বন্ধুরা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর পুরাতন বন্ধুরা তো আমার পাশে আছোই, নতুন বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমার পাশে থেকেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।